হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। ঈদের আগে ও পরে নানান কাজ ব্যস্ত থাকার কারণেও অনেক সময় দেখা যায় যে ভিন্নধর্মী কাজে লিপ্ত থাকতে হয়। কেননা সংসার মানেই মেয়েদের সকল ধরনের কাজ কর্ম করতে হয়। তাছাড়া বুঝতেই তো পারছেন, যাদের ঘরে ছোট ছোট সন্তান আছে তাদের কত ধরনের কাজ করতে হয়। যদিও বা কাজ করতে মন না চায়, তারপর দেখা যায় যে বাচ্চার আবদার বা এটা ওটা খাচ্ছে না বা ভাত খাচ্ছে না, তার জন্য একটু নাস্তা পানি সবসময় করতেই হয়। বিশেষ করে এই ধরনের বাচ্চা কাচ্চার জন্য বাবা মা, বিশেষ করে মা, সবসময় চিন্তায় থাকে যে আসলে বাচ্চা কি খাবে না খাবে, তার জন্য কি করলে ভালো হবে এবং কী খেলে বাচ্চার রুচি বাড়বে, সেই অনুযায়ী একটা মা সবসময় ব্যস্ত থাকে। এত কিছু করার পরেও যখন দেখা যায় যে সন্তানের স্বাস্থ্য কমে যাচ্ছে বা রোগে শোকে ভুগতেছে, তখন একটা মায়ের কতটা যে কষ্ট হয় আসলে বলে বোঝানো যায় না। ছোটোবেলায় আমরা যারা বড় হয়েছি বা ছোটোবেলা থেকে ধীরে ধীরে বড় হয়েছি, আসলে গল্প শুনি যে তারা বা আমাদের বাবা মা খুব একটা আমাদের জন্য এত কিছু করেনি বা এত যত্ন আপ্যায়ন করেনি। যা দিত তাই নাকি খাইতাম। বিশেষ করে এখনকার বাচ্চারা সারাদিন বাবা মাকে, বিশেষ করে মাকে এত জ্বালাতন করে, তারপরেও দেখা যায় যে এটা ওটা নানান কাহিনী করেই থাকে। ঈদে বাসায় যাওয়ার আগে পুরো বাসাটা এত পরিষ্কার করে রাখলাম, তারপর দেখা যায় যে বাসায় আসার পর বাসাটা এমনভাবে নোংরা হয়ে যায়, আসলে তা পরিষ্কার না করলে ঘুমটা হয় না ক্লিয়ার। তারপর দেখা যায় হাজার ব্যস্ততার মাঝেও ঘরের সব কাজকর্ম করেও আবার বাচ্চার জন্য নাস্তা রেডি করতে হয়। এখনকার সময়ে আমরা যারা মা হয়েছি বা সন্তান লালন পালন করতেছি, সেসব মায়েদের আসলে খুবই একটা কষ্টসাধ্য হয়ে পড়েছে। বিশেষ করে বাসা বাড়িতে থাকা বাচ্চা কাচ্চারা আরও জ্বালাতন করে। আমরা যারা ছোটোবেলা থেকে বড় হয়েছি তারা আসলে সবাই দাদা দাদি নানা নানির আদর পেয়েছি এবং গ্রামেই বড় হয়েছি। আর সে কারণে খুব একটা যে জ্বালাতন করেছি মনে হয় না, বা বাবা মা অতটা কষ্ট পায়নি, কারণ সবাই কোলে নিত, ঘোরাফেরা করতো বা আদর যত্ন অন্যরকম একটা ছিল। কিন্তু বাসা বাড়িতে বাচ্চারা একটু আসলেই সমস্যার সৃষ্টি করে, সব কিছু মানিয়ে নিয়ে সব কিছু করা লাগে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ লাইক দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং নতুনদেরও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই নারকেল পুরি পিঠাটা প্রায়ই বাসায় আমি করে থাকি, কারণ কি জানেন, এই পিঠাটা আমার বাসার সবারই কম বেশি পছন্দ, আর সে কারণেই প্রায় প্রায় করে থাকি। পিঠা বানানোর ভেজাল বলতে বলা যায় এই পিঠাটা বানাতে একটু ভেজাল মনে হয়, আর অনেক পরিশ্রমও লাগে, সময়ও লাগে। তারপর দেখা যায় যে পছন্দের খাবার একটু কষ্ট হলেও কিছু মনে হয় না। এবারে ঈদটা সবার কেমন কেমন কাটলো প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন। আশা করছি সবার ঈদটা ভালোভাবেই কেটেছে। সামনে কোরবানির ঈদ, দোয়া রাখি সবার সামনের ঈদটা যেন ভালোভাবেই কাটে এবং আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন বা আমার পরিবারের জন্য দোয়া করবেন, সবাই যেন সুস্থ থাকি, ভালো থাকি। অনেকে এই পিঠাটা নানা রকম ফর্মা দিয়ে করে থাকে, আসলে আমার ওই ফর্মার চেয়ে হাতে বানানো পিঠাটাই আমার পছন্দ লাগে, আর সে কারণে আমি নিজে হাত দিয়েই এই পিঠাটা বানিয়ে থাকি। তবে ফর্মা দিয়ে বানালে কি হয় যে কাজটা তাড়াতাড়ি হয়ে যায়, আর হাত দিয়ে বানালে একটু সময় লাগে। তবে আমার মনে হয় যে হাত দিয়ে বানাইলে আসলে নিজের মধ্যে একটা পরিপূর্ণতা আসে, যাতে করে আমি কাজটা আরোভাবে ক্লিয়ারভাবে করতে পারি। যেহেতু পিঠা বানানোর কাজ অলরেডি প্রায় শেষ হয়ে গেল, সেহেতু ভাবলাম যে আজকে পুরো বাসার জিনিসপত্রগুলো একটু ধীরে ধীরে করে ক্লিন করে নিই, যাতে করে পরবর্তীতে এগুলো করতে খুব একটা কষ্টসাধ্য না হয়। যেহেতু প্রতিদিনের কাজকর্মে ফাঁকে ফাঁকে এই কাজগুলো করতে হয়, পরিষ্কার করতে হয়, তারপর দেখা যায় যে কোথা থেকে যে ধুলাবালি এত কিছু আসে বলা যায় না। নতুন চ্যানেল হিসেবে আমার চ্যানেলে খুব একটা ভিউ নেই, আর সে কারণে আমি বুঝতেছি না কিভাবে ভিউ বাড়াবো, কিভাবে কি করব বুঝতেছি না। আসলে নতুন ইউটিউবার হলে যা হয়, আর সে কারণে ভিডিও আপলোড করতেও খুব একটা ইচ্ছা হয় না। তারপর যেহেতু খুলেছি,
নিত্য নৈমিত্তিক একটু একটু করে ভিডিও ছাড়ব। দোয়া রাখবেন আমার জন্য। আসলে কি জানেন, কারো সাহায্য বা সহযোগিতা ছাড়া কেউ উপরে উঠতে পারে না। কারো না কারো সাহায্যের প্রয়োজন হয়। আসলে আমাকে সাহায্য করার মতো কেউ নেই। আমি নিজে থেকেই আমার এই কাজগুলো আমি করেই যাচ্ছি। দেখা যাক আল্লাহ তাআলা আমার কপালে কী রাখছে। তবে হাল ছাড়ব না। কথায় আছে সবুরে নাকি মেওয়া ফলে। দেখা যাক কতদূর কী করতে পারি। আমি দেখি যারা যারা বড় বড় ইউটিউবার, তাদের চ্যানেলে এতটাই ভিউ। আসলে তারা যে এত বড় একটা চ্যানেল, তাদের চ্যানেলে এত ভিউ বাড়ার কারণ হচ্ছে যারা দেখে যে হচ্ছে যাদের চ্যানেলে ভিউ বেশি এবং ওই চ্যানেলেই অনেক অনেক সাবস্ক্রাইব বাড়তেই থাকে। কিন্তু আমরা কি মনে করি যে আসলে নতুন ইউটিউবার তাদেরকে একটু সাপোর্ট করি। তাদেরকে সাপোর্ট করলে হয়তো অনেক কিছু তারা করতে পারবে, উৎসাহ বাড়বে এবং ধীরে ধীরে পরবর্তী ভিডিওর জন্য আগ্রহ প্রকাশ করবে। কিন্তু আসলে তা না। যারা বড়লোক তাদেরকেই মানুষ বড়লোক বানায়। কথায় আছে সেই হিসেবে যারা যারা বড় বড় ইউটিউবার, তাদেরকেই আরও বেশি করে মানুষ সাবস্ক্রাইব বা ভিউ বাড়ার চেষ্টা করে। কিন্তু আমরা নতুন চ্যানেল যারা খুলেছি, তাদের আসলে খুব একটা ভিউ নাই বা তাদের মনে এতটা উৎসাহ নেই। আপনারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন বা নতুন, তারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন, যেন আমি ধীরে ধীরে অনেকটা উপরে উঠতে পারি এবং বড় একটা ইউটিউবার হতে পারি। তার জন্য কত কী করতে হবে জানি না, তবে আপ্রাণ চেষ্টা করেই যাব। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।